বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। সকালে জাতীয় ঈদগাহ নামাজ আদায় শেষে তিনি সেখানে যান। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। উৎসবের পাশাপাশি ঈদের এই সকাল যেন স্মৃতি আর শূন্যতারও। তাই জাতীয় ঈদগাহের নামাজ আদায় শেষে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মা বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে সমাধিস্থল থেকে বের হয়ে জিয়া উদ্যানে শিশু কিশোরদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রীয় নিপীড়নের ভয় না থাকায় মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এখন গুমের ভয় নেই, এখন ক্রস ফায়ারের ভয় নেই, এখন মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার ভয় নাই। সে যে দলেরই হোক না কেন, এই দেশের মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং এতদিন যে একটা রুদ্ধ গুমট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারে। মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপির সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরে বনানী কবরস্থানে ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর বিমান বাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খান ও পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী। পরে গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সরকার। সবাই শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করেছি। দেশের উন্নতি, সমৃদ্ধি, উন্নয়নের জন্য মঙ্গল কামনা করে আজকে আমরা দোয়া করেছি। মুক্ত স্বাধীন পরিবেশের মধ্যে যে ঈদ উদযাপন করা, সেই পরিবেশটা এই কয়েকবার আমরা উপভোগ করলাম। এদিকে দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী বড়খানা বা প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি সম্মিলিতভাবে এই দেশের। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।